হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কাবেরী সঞ্জীব ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি বনগাঁর গাঁড়াপোতার দক্ষিণেশ্বর কালী মন্দিরে। খুবই সুন্দর, বুঝতেই পারছেন দেখে যে আমরা দক্ষিণেশ্বর মা কালীর মন্দির যেটা দেখি সেই আদলেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে। কিভাবে আসবেন এই মন্দিরে? যারা শিয়ালদা থেকে আসবেন তারা বনগাঁ লোকাল ধরে বনগাঁ স্টেশনে নামবেন, সেখান থেকে চলে আসবেন ক্লক টাওয়ারের কাছে। ক্লক টাওয়ার থেকেই অটো চাচ্ছে এই গাঁড়াপোতার কালী মন্দিরে। গাঁড়াপোতা বনগাঁ ক্লক টাওয়ার থেকে হয়তো 10 থেকে 15 কিলোমিটার ম্যাক্সিমাম। এই মন্দিরে আসার সময় হলো, আপনি আসতে যখন ইচ্ছে পারেন, কিন্তু খোলা পাবেন সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি। স্থানীয় বাসীদের কাছ থেকে শোনা, এখানে বহু 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 বছর পূর্বে, বহু বছর ধরে এক সাধক মা কালীর পুজো করতেন। যখন এই জায়গাটি ছিল সম্পূর্ণ জঙ্গল এবং ভয়ঙ্কর, মানে ভয় লাগবে, তখন থেকে এই মা কালীর পুজো এখানে হতো। তারপর এই মন্দির আস্তে আস্তে স্থাপন করা হয়। এই মন্দিরের বিশেষত্ব হলো, এই মন্দিরে যে সিংহাসনটিতে মা কালীকে বসানো আছে সেটি অষ্টধাতু দিয়ে তৈরি, এবং মা কালীর মাথার উপরে রাখা আছে রাধা কৃষ্ণের মূর্তি। এই মন্দিরের চতুর্দিক অত্যন্ত শান্ত পরিবেশ এবং শান্তিদায়ক। ভক্তরা এখানে আসছেন, কেউ কেউ দান করছেন, কেউ ধ্যান করছেন, কেউ বা এই প্রকৃতির সুন্দর রূপ এবং শোভা উপভোগ করছেন। সম্পূর্ণটাই ভীষণভাবেই ডেকোরেটেড করা, আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে স্টিলের রেলিং লাগানো এবং খুবই সুন্দর। সামনে এই দেখুন, দেখতে পাবেন সবাই ভক্তরা দিয়ে গেছেন সেই চাল, এই দিয়ে পরবর্তী অনুষ্ঠানে খিচুড়ি তৈরি করা হবে। এই মন্দিরের সাথেই কিছুটা দূরে, এই 25 থেকে 30 পা হাঁটলেই আপনি পেয়ে যাবেন আরেকটি মন্দির, যেটির বিশেষত্ব হলো সম্পূর্ণ এই মন্দিরটি নদীর উপর অবস্থিত। ইছামতি নদী, বনগাঁর গর্ব ইছামতি নদীর উপরে অবস্থিত। মন্দিরটির চতুর্দিক দিয়ে আপনি ঘুরে দেখতে পারবেন। আমরা যখন পৌঁছেছিলাম তখন সূর্য প্রায় অস্ত যায়, দেখতেই পাচ্ছেন নদীর উপরে সোনালি আভা চারিদিক। একদম দারুণ একটা পরিস্থিতি একটা তৈরি করেছে, না দেখলে না গেলে উপভোগ করা যাবে না। তাই আপনাদের সকলকে অনুরোধ, এখানে অবশ্যই একবার এই শোভা দেখতে আসবেন এবং মাকে দর্শন করে যাবেন। এই মন্দিরের বিভিন্ন কক্ষে রয়েছে দেবদেবীরা। এক কক্ষে রয়েছেন মহাদেব, এক কক্ষে রয়েছেন জগন্নাথ, আর এক কক্ষে রয়েছেন রাধাকৃষ্ণ। সারা বছরই এইখানে অনুষ্ঠান লেগে থাকে, তবে পৌষ মাসে অনেক বড় করে অনুষ্ঠান করা হয়। আপনাদের সকলকে অনুরোধ করব, এই দক্ষিণেশ্বর বনগাঁ গাঁড়াপোতার দক্ষিণেশ্বর মন্দির আপনারা অবশ্যই দর্শন করতে আসুন। হর হর মহাদেব, জয় মা কালী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন, পুরো নদীর উপরে এই মন্দিরটি অবস্থিত। আপনাদের বলেছিলাম দেখাবো, দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ পুরো ভিডিওটি দেখবার জন্য। থ্যাংক ইউ।